যারা কাজ করে তাদের অনেক কাজ, যারা না করে তাদের কোনো কাজ নেই। করলে সংসারে হাজারো কাজ, না করলে কোনো কাজ নেই। আর না করলে হাত পা গুটিয়ে বসে থাকা যায়, ঘোরাফোরা, খাওয়া দাওয়া, আনন্দ করা, এটাই হলো কাজ। চলুন দেখা যাক আজকে শুধু কি করলাম। এই 3 ঘন্টার কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। 5:45টায় উঠলাম, উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর দুয়ার মুছে তারপরে এই যে দেখা যায় যে এই কাজগুলো যাদের বুয়া আছে বুয়ারা করে, কিন্তু আমাদের করতে হয়। স্নান করে আসলাম, তখন বাজছে 6:20 মতো, 20ও বাজেনি। স্নান করে ঠাকুর জাগিয়ে তারপরে এই যে আসনের থালবাটি ধুয়ে ঠুয়ে তারপরে একটু তুলসী গাছে জল দিতে গেলাম। কয়টা ফুল ফুটলো, ফুলগুলো তুলে নিলাম। আর গাছে যদি সামান্য ফুল ফুটে, এই ফুলগুলো দিয়ে পূজা দিতে কিন্তু অনেক ভালো লাগে। কিনা ফুলের চেয়ে যদি অল্প ফুল ফুটলো সেটা অনেক ভালো লাগে। দেখা যায় যে বলে যে সংসারে কি কাজ, যারা করে তাদের জন্য অনেক কাজ, যারা না করে তাদের জন্য কোনো কাজ নেই। তো ফুলগুলো তুলে নিচ্ছি। আশেপাশে যে যত বিল্ডিং আছে বা টিন ছেড়ে ঘর আছে, কেউই তখন ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আমি উঠে গেলাম, কারণ আমার সকাল হলে একটা টেনশন থাকে, ওটা হলো বড় টেনশন, ঠাকুর জাগানো। আর ওটা না হলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো অল্প কয়টা ফুল ফুটলো, ফুলগুলো তুলে নিচ্ছি। অনেকে এই যে সকাল থেকে শুধু 5:45 থেকে 8টা, 8:30 পর্যন্ত এই কাজ করতে সময় লাগছে। একটা পূজা দিতে গেলে কমসে কম একবারে 1 ঘন্টা লাগে। আর যদি যারা যেমন কেমন করে দিলে, যে যেরকম করে দেয় পূজা, মানে একটু সময় করে দিলে কমসে কম, আরও তো অনেক বেশি সময় লাগে, কমসে কম 1 ঘন্টা লাগে। এই কয়টাই ফুল ফুটলো, এই যে দেখতে পাচ্ছেন। তো ফুল নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। যে গোপালের পোশাক খুলতেছি, একটু ছান করিয়ে নেব গোপালকে। ভক্তি না থাক, কিন্তু আমার ভক্তি নাই, কিন্তু আমি চেষ্টা করি একটু ঠাকুর পূজা দেওয়া ঠাওয়ার। ওরকম ভক্তি শ্রদ্ধা ভগবান আমাকে দেয়নি। তো গোপালকে একটু ছান করিয়ে নিলাম। কাজেরগুলি শেয়ার করার উদ্দেশ্য হলো, মানুষ বলে সংসারে কি কাজ, ঘরে কোনো কাজ থাকে না। ছান টান করে গোপালকে একটু বসালাম, পোশাক আদি পরিয়ে। ঘরে তখন সবাই ঘুমাচ্ছে, ওর বাবা বাজারে গেছে, উনিও তাড়াতাড়ি উঠে গেছে, বাজারে গেছে বাজার করতে। তো আমি পূজা শেষ করলাম, পূজা টুজা শেষ করে এখন তো মানে শুধু সকালবেলা উঠে ঠাকুর ঘরের এই সময়টা 2-3 ঘন্টা চলে গেল সকালের কাজ করে। তারপরে কি রান্না বান্না নাই, দুপুরের কাজ নাই। এই যে ঠাকুর পূজা শেষ করে আমি সব শেষ করে একটু রং চা বসাই দিলাম, মশলা চা, আদা, লবঙ্গ, দারচিনি, এলাচি। আর এগুলি শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো চা করা হয়ে গেল, এসে একটু প্রসাদ মুখে দিলাম। পূজা দিয়ে এসে তখন কিন্তু দেখা যায় যে বেলা কয়টা বাজছে, তখন 8:30 বাজে। একটু প্রসাদ খেয়ে একটু রং চা আর মুড়ি নিয়ে বসলাম, এটা খেয়ে নিচ্ছি 8:30টার সময়। পূজা টুজা শেষে তারপরে রান্না বান্না আছে, দুপুরের কাজ আছে, ওই দিন অতিথিও ছিল, তারপরে বিকালের চা পানি আছে, সন্ধ্যা পূজা, তারপরে রাতের রান্না। এই যে সংসারের কাজ, এগুলি তো কাজের মানুষ নেই, নিজেরই করতে হয়। আবার অনেকে মনে করে সারাদিন ভিডিও দিই, কাজই করি না। তো ভাই, কাজগুলি কে করে রে ভাই? এই কাজ করে করে যখন একটু সময় পাই তখন একটু ভিডিও বানাই, নিয়ে একটু নিজের মনে আনন্দে থাকি। তো আজকে আপনাদের সাথে এগুলি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা। এটাই বলবো, কাজ করলে হাজার কাজ, না করলে কোনো কাজ নেই।